মুত্তাকির গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। যদি আমি ইমানদারদেরকে জমিনের শাসন ক্ষমতা বুঝাইয়া দেই, ইমানদাররা যদি জমিনের শাসন ক্ষমতা পাওয়া যায়, ইমানদারদের প্রধান কাজ হবে আকামুস সালাত, তারা জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এদের প্রধান টার্গেট হবে কি কায়েম করা বলেন তো? নামাজ কায়েম করা পৃথিবীর জমিনের ভিতর। এই জন্য আমার বাবা, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এই জন্য যারা বেনামাজি তাদের জন্য জান্নাত না জাহান্নাম। ওই বেনামাজিরা যারা জাহান্নামে যাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ গো আমরা মুসল্লি না থাকার কারণে আজকে জাহান্নামে আসছি। জাহান্নামে যাওয়ার কারণ কি বলেন তো? নামাজি না হওয়া, মুসল্লি না হওয়া। আল্লাহ আমাদেরকে মুসল্লি বানায়া দেন, আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেয়। আওয়াজ দিয়া বলেন না আমিন। এক নম্বরে আমল করবেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন। দুই নাম্বার, রহমাতে আলম নবী বলেন আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা পরস্পরে যখন কথা বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোদেরকে জাহান্নামে নিয়ে গেল? ওই জাহান্নামীরা বলবে চার কারণে জাহান্নামে আসছি। কয় কারণে? চার কারণে। দুই নম্বরের কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ গো জনমের খাওয়া খাইছি, খালি নিজেই খাইছি, নিজের পেটের মধ্যে ঢুকাইছি আর গোডাউনে ঢুকাইছি আর ব্যাংক ব্যালেন্স করেছি। আল্লাহ জীবনে কোনো মিসকিন খাওয়াই নাই, গরিব খাওয়াই নাই, অসহায় ক্ষুধার্ত মানুষরে কোনোদিন এক মুঠ খানা খাওয়াই নাই। বলেন তো এমন বখিল আর এমন কাঞ্জুস আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে না? নিজের সম্পদের পাহাড় গড়ে, অথচ তার বাড়ির পাশেই গরিব মানুষ চিকিৎসার অভাবে তার বাচ্চা মারা যায়। অনেক ধনীরা জাহান্নামে যাবে শুধু এই যে গরিবের খবর না রাখার কারণে। এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ। অবহেলা করেন না, অবহেলা করেন না, আপনার অবহেলাটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে সম্পদ এটাও ফিতনা, এটা পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কাউরে মাল দিয়া পরীক্ষা করে, কাউরে সন্তান দিয়া পরীক্ষা করে। মাল দিয়া পরীক্ষা করার অর্থটা কি? যে মাল তুই কই খরচ করস। ডিশেল লাইনের বিল দেয় প্রতি মাসে 1000 করে, আছে না নাই? ওয়াইফাই লাইনের বিল দেয় ডেলি প্রতি মাসে 600 করে, মিস নাই? এটা কি সদকায়ে জারিয়া? হ্যাঁ না গুনাহে জারিয়া? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমি আমার এলাকার মিরপুরের কথা কই। ডিশেল লাইনের বিল প্রতিটা বাসার থেকে ডিশেল লাইনের বিল নেয়, ওয়াইফাই লাইনের বিল নেয়। এইগুলো ব্যবহার করে করে তারপরে তারা কোরআন হাদিস পড়ে, তাইলে ছবি দেখে, টিভি দেখে, গুনাহ করে। গুনার জন্য প্রতি মাসে এই যে ডিশেল লাইনে দেয় 1000, ওয়াইফাই লাইনে দেয় 600, কত হইল? 1600 প্রতি মাস। বাহ, মাসে মাসে 1600 করে দিচ্ছে, জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে। বেজার হয়ে না, রাগ করেন না বাবা। এই কথা বলি না যে কামাই করে সব খালি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, এই কথা আল্লাহ বলে না, আমিও বলি না, আমার রাসূলও বলে না। তবে সাধ্য মতো গরিবের খবর রাখার কথা বলেছেন কে? আল্লাহ। তোমার সাধ্য মতো খবর রাখো। নিজে দামি খাবার খাই না, এমনও গরিব মানুষ আছে খাবার খাওয়াবে দূরের কথা, গরিব মানুষ মেয়েটারে বিয়ে দিবে, একটা ছেলে তার মেয়ে দেখার জন্য আসছে। গরিব মানুষের ঘরে কি আর ফার্নিচার থাকে? কথা কয় না, সুকেস থাকে, আলমিরা থাকে? এখন মাইয়া দেখতে আইলে তো জামাইয়ের সামনে 2টা গ্লাস দেওয়া লাগে, নতুন গ্লাস লাগে না? একটা ট্রে দেওয়া লাগে, 2টা 4 কাপ লাগে, সেমাই খাইতে একটু পিরিচ লাগে, ছোট ছোট 2টা চামিচ লাগে, 2টা কাটা চামিচও লাগে, লাগে কিনা? এইগুলো তো গরিবের ঘরে নাই। গরিব মানুষ পাশের বাড়ি যা কইছে, ভাবি সাহেব আমার মায়ের এমনি বিয়ে শাদী হয় না, হঠাৎ একটা লোক, একটা ছেলে ঠিক করছে আমার মেয়েটা আজকে দেখতে আসবে, তো এই পিরিচ কাপ এগুলো তো নাই, একটু যদি দিতেন তাইলে আমি ওই মেহমানদের একটু সমাদর করতে পারতাম। দেখবেন কি কয় জানেননি? ওই পাশের ধনী বেটি কি কয় জানেননি? কয় মাইয়াই যে চাবিটা কই থুইয়া গেল, চাবিটা তো পাই না। ঠিক বললাম না বে? ঠিক বললাম?
কয় চাবিটা কতক্ষণ হাতায় আর কি, কয় চাবিটা যে কই থুয়ে গেল মাইয়ায় খুঁজেই তো পাই না। আসলে চাবি পায় না, না দিবে না, যাইস কবরে নিয়ে যাইস, এটি কবরে নিস। এমনি এমনি জাহান্নামে যাবি না, এমনি এমনি জাহান্নাম নিশ্চিত না। বলেন আপনার কাপটা ব্যবহার করলে কি পরিমাণ ক্ষতি হইতো আপনার, অথচ এই গরিব কিনার মতো সামর্থ্য নাই, ও তো আল্লাহর বিচার দিয়া ফেলাইস। আল্লাহ টাকা নাই, ফার্নিচার কিনতে পারি না, ওরে ধনী বানাইছো, আর গরিব টাকা পয়সার অভাব নাই, মেয়েটা বিয়ে দিতে পারি না, আল্লাহ একটা পাত্র আসছে তার একটু আপ্যায়ন করবো, একটু চাইলাম এটাও আমারে দেয় না। দেখবেন আরেকজন ধনী মানুষ যদি আইসা চাইতো, যার ঘরে ফার্নিচার আছে, গাড়ি আছে, ভাবি সাহেব দেন দি চাই 10টা প্লেট দেন, আমার প্লেটের শর্ট আছে, কয় যা আছে সব নিয়ে যান। কি কয় যা আছে সব নিয়ে যান, কারণ ও তো ধনী মানুষ, ও তো চেয়ারম্যানের পোলা, ওর এদিকে লাভ আছে, ওর থেকে পাবেন, গরিবের কাছ থেকে তো পাবেন না। আরে গরিবের কাছ থেকে পাবি না, পাবি না, তবে গরিবে এমন একটা দোয়া দিবে যে দোয়ার বিনিময়ে আল্লাহ তোরে জান্নাত ফিরে দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বাস্তব চিত্র আমাদের সমাজ আছে না নাই কত? গরিব মানুষ ফ্যান চালায়, ফ্যান চালায়, মেয়ে দেখতে আসবে, একটা ফ্যান দরকার, ঘরে একটা ফ্যান নাই, হয়তো আপনার ঘরে একটা জালি ফ্যান আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, যে বলছে ভাই অথবা ভাবি সাহেব দিবেন নি একদিনের জন্য, আমার বাড়িতে একটা মেহমান আসবে। গরিব মানুষ, অনেকে তো ঝাড়ি দেওয়া কয় ডেকোরেটর ছিল না, তুমি এখানে আসছো কেন? আরে ডেকোরেটর তো চেনে, ওর কাছে তো পয়সা নাই দেখে তো তোমার কাছে গেছে, ফ্রি তো চায় নাই তোমার কাছে। আরে এইগুলো তো নিয়ে যাওয়ার জন্য তো চাই নাই, শুধু ব্যবহার করবে, একটু এতটুকু দিতে পারতেছো না তুমি। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, নামাজ পড়েও কিছু মানুষ জাহান্নামে যারা যাবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই যে শেষ কথা আল্লাহ বলেন ওয়া ইয়ামনাউনাল মাউন, চানেওয়ালাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য একটা জিনিস চাইলেও কি করে দেয়, না করে দেয়। আমার বাড়িতে নাই, চলে না, কদিন ধরে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আসলে ফ্যান ঠিক আছে, দিব না, আসলে কি দিব না। কেন রে আমার বাবা, আল্লাহ তো ওর জায়গায় তরে রাখতে পারতো। আমি দেখছি অনেক গরিব মানুষ এমনও চায় আপনার বিছনার একটা চাদর দেন, মেহমান আসবে বসার মতো, নতুন আমার ঘরে চাদর নাই, বলেন চায় কি চায় না? এটাও দিতে চায় না, গরিমসি করে, আর দিলেও দেয় এমন একটা যেটা মেহমানের সামনে বিছানের মতো উপযুক্ত। এগুলো দিবেন, এগুলো বেশি করে দিবেন, লাভ কি হবে জানেন? নবীজি বলেন এই জিনিসটা দান করলে যেই পরিমাণ সওয়াব পাইতা, দিয়া দিলে যেই পরিমাণ সওয়াব পাইতা, শুধু ব্যবহার করতে দিছো, খরচ দিছো, ঋণ দিছো, আল্লাহ তাআলা ওই পরিমাণ নাকি তোমার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। দান করার সওয়াব পাইবা, এই এতটুকু তুচ্ছ জিনিস তাকে ব্যবহার করতে দেওয়ার কারণ। কেন রে বাবা তুমি মানুষের উপকার করতে চাও না? ইকরামুল মুসলিমিন শুনলা জনম ভৈরা। এই জন্য আল্লাহ তাআলার কোরআন বলে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এ জমিনবাসীরা, তোমরা জমিনওয়ালাদের প্রতি দয়া করো, রহম করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবে, রহম করবে। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করবে না, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া দেখাবে না। ক্লিয়ার কাট কথা। তুমি যদি জমিনবাসীর প্রতি দয়া দেখাও, ভাই নেন তো, কি লাগবে আপনি নিয়ে যান তো। গরিব মানুষরে এমনি মনটা খুলে দিয়া দিবা, ওই গরিব দোয়া দিবে, তোমার জিনিস ব্যবহার করবে। তুমি আর কতটা যত্নে ব্যবহার করো, গরিব তোমার জিনিসটা আরো বেশি যত্নে ব্যবহার করবে, তোমার জিনিসও ভালো থাকবে, দোয়াও করে দিবে। হতে পারে ওর ঘরে নেওয়ার দ্বারা তোমার জিনিসটাকে আরো টিকসই বানায় দিবে। হতে পারতো কালকে তোমার মেয়ে ধরার দ্বারা ভেঙে যেতে পারতো, গরিবরে ব্যবহার করতে দিছ, এই জিনিসটার হায়াত আল্লাহ বাড়ায় দিছে, এই জিনিসটা আরো 2 বছর টিকবে, নষ্ট হবে না। কথা ঠিক কিনা? এই কার্পণ্যতা, কাঞ্জুসি, বখিলি, এটা নিজের ভিতর থেকে দূর করতে হবে। এই কারণে জাহান্নামে যাইতে হবে, এটা জাহান্নামে যাওয়ার কারণ, চারটিখানি কথা না। এই কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। ওই যে বিড়াল দেখা মা খাওয়ায়নি, একটা বিড়ালেই তো তুচ্ছ করছে, একটা বিড়ালেই তো ভাজা মাছ খাইয়া ফেলাইছে, মহিলা আটকায়া রাখছে, নিজেও খাইতে দেয় নাই, ছাইরা দিলে তো আরেকজনের ঘরে গিয়া খাইতো।
সাইরাও দেয় নাই, নিজেও খানা দেয় নাই। খানার অভাবে, পানির অভাবে একটা বিড়াল মারা যায়। এই কারণে যদি একটা মহিলা যে সারা জীবন জনম জনম আমল করছে, এই মহিলার জিন্দিগিতে এত আমল, বুখারী শরীফ আসছে, এই মহিলা এমন কোনো আমল নাই, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে নাই। একটা বিড়ালরে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে জ্বলতে হয়, তুমি তোমার বিশিটাকে প্রতিনিয়ত কষ্ট দাও, হাঁটতে বসতে উঠতে ফিরতে কষ্ট দাও, এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে কি হবে না? ওয়ালা বাল্লা আমরা জাহান্নামে আসছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আল্লাহ মিসকিনরে খাওয়াই নাই, গরিবরে খাওয়াই নাই। ঘরের ভিতরে খানা খাইতে বসছেন, গরিব মানুষ, বাচ্চা দুইটা নিয়ে আপনার ঘরের দরজায় আসছে, পাশের বাড়ির গরিব গেছে এমনি হাঁটতে হাঁটতে, বউ ডাক দিয়া কয়, এই তাড়াতাড়ি ভিতর নিয়ে রাখ, ডেকে রাখ, নিচে তো দেখে লাইব, দেখলে যদি আবার বাচ্চার একটা দেওয়া লাগে, দেখলে যদি আবার বাচ্চার একটা দেওয়া লাগে। কি তোমার স্বভাব? এই রিজিকের মালিক তুমি না, অথচ সাহাবীর ঘরে সাহাবী 3 দিনের ক্ষুধার্ত। সাহাবী কয় দিনের ক্ষুধার্ত? 3 দিনের ক্ষুধার্ত। বিবি খাবার রেডি করছে, স্বামীর সামনে খাবার দিবে, হঠাৎ ক্ষুধার্ত ভিক্ষুক একটা দরজায় এসে কয়, মা গো আমি ক্ষুধার্ত, ঘরে খাবার আছে? স্বামী 3 দিনের ক্ষুধার্ত, ঘরের মানুষই কয়দিন ক্ষুধার্ত? 3 দিন। খাবার 3 দিন পরে একটু ব্যবস্থা করছে, স্বামী স্ত্রীর বৈশা একটু ভাগ করে খাবে। ইতিমধ্যে খাবার প্লেটে রেডি হয়ে গেছে, ঘরের দরজায় ভিক্ষুক একটা হাঁক দিছে, মা গো ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। এই যুগের মহিলারা হলে কি কইতো, না খাওন ঠাউন নেই, মাফ করেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার জলদি বের হন, স্বামী গো আমরা তো 3 দিনের ক্ষুধার্ত, না জানে ভিক্ষুকটা কয় সপ্তাহের ক্ষুধার্ত। যান যান, এই মুসাফিরটারে ঘরের মধ্যে নিয়ে আসে, যাইয়া ঘরের মধ্যে আইনা মুসাফিররে বসায় দিস। খাবার তো অল্প, যেই খাবার একজনের বেশি খাইতে পারে না, মুসাফির তো মেহমান। বিবি শিখায় দিয়েছে, স্বামী আমার খাবারটা আমি 2টা প্লেট সাজায়া দিব, 1 প্লেটে খাবার দিব, আর 1 প্লেট খালি দিব। আপনার সামনে থাকবে খালি প্লেট, ভরা প্লেট থাকবে মেহমানের সামনে। বাতিটা নিভাইয়া দিবেন, কারণ আপনার সামনে যদি খাবার না থাকে, ভিক্ষুক হয়তো অর্ধেক খানা আপনারা দিয়ে দিব, তো বাসায় খাবে না লজ্জায়, চক্ষু লজ্জায়। বাতিটা একটা কৌশলে আপনি নিভাইয়া দিন, আপনি শুধু প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করতে থাকবেন, আর এই ফাঁকে যেন ভিক্ষুক মেহমান যেন পেট ভরা খানা খাইতে পারে। ঘরের মধ্যে মেহমান ঢুকায়া, ভিক্ষুক একটা ঢুকায়া খাবার দিয়া নিজের অনাহারে তাইকা হাত নাড়ায়, হাত ঘোরায়, খানা খায় না। আরশের মালিক এই দৃশ্য দেখি, আরশের মালিক কবুল করে ফেলায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এ মুসলমান, তোমরা দুনিয়ারে প্রাধান্য দিলা, বিবিরে কয় খানা নিয়ে আটকা হয়ে যে পাশের বাড়ির পোলাপান আসতেছে, খানারের লুকায়া রাখো যেন গরিবের হাতে দিতে না হয়। কেন কেন বাবা, তোমার পাতের খাবারটা তুমি গরিবের হাতে দিয়ে দাও। আল্লাহ আরশের মালিক তাকায় দেখবে, আমার গোলাম নিজে না খায় একটা গরিবের জন্য নিজের মুখের খাবারটা দিয়ে দিল। আল্লাহ কি বখিল নিরে, আল্লাহ কি কৃপণ নিরে, আল্লাহ কি তোর মতো কাঞ্জুস নিরে? তুই দিয়া দিবি, তোর মুখেরটা একটা লোকমা দিয়া দিবি, আল্লাহ তোর জন্য আসমান থেকে 1000 লোকমা খাবার বরাদ্দ দিবে। কথা ঠিক না ব্যাঠিক? যারা বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? আর লুকানের স্বভাব আমাদের সমাজ আছে না নাই? পরে দাও, পরে দাও, যে লোকজন আইতেছে পরে দাও। কেন রে বাবা? কবরে যাইতে হবে, বাঁচার রাস্তা নাই। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলীর সাথে ফাতেমার বিয়ে হবে, পোশাক নাই, কোন রকম নরমাল একটা পোশাক পরে ফাতেমা জীবন কাটায়। বিয়ের আগে সবাই বলে ফাতেমার জন্য একটা পোশাক দরকার, বিয়ের পিড়িতে বসবে। আলীর সাথে বিয়ে হবে হযরতে ফাতেমার, একটা নতুন জামা বানাইছে আর একটা পুরান জামা। বিয়ে হবে বিকেলবেলা, সকালবেলা ভিক্ষুক একটা এসে মুসাফির কয়, মাগো আমার বস্ত্র নাই, পেটে ভাত নাই, যদি পারো একটা কাপড় আমারে দাও। কাপড় আছে কয়টা? 2টা, একটা নতুন একটা পুরাতন। ফাতেমা মনে মনে ভাবলেন, আমার তো 2টা লাগে না, তাইলে আমি নতুনটা রাইকা পুরানটা দেয়া দেই। আবার হঠাৎ করে মনের মধ্যে জাগছে, আল্লাহ কোরআনে বলছে, লাঙ্গা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় বস্তু দান না করলে, মহব্বতের জিনিস যেটা দিতে মনে চায় না, ওই যে খাবারটা একা খাইতে মন চাইছে, দামি খাবার,
দিতে মনে চায় না, এটা দেয়া দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। দেয়, আমাদের দেশে দেয়, কোনটা দেয় জানেন? খাইয়া এখন বাইচা গেছে, নষ্ট হয়ে যাবে থাকলে করে। কয় দেখো খিচুড়ি রান্না করছিল, খাওয়া শেষ, থাকলে নষ্ট হয়ে যাবে, সকালে ফালায় দিতে হবে, কয়টা পাশের বাড়িতে দিয়ে আসো। এটা তো তুমি দিছো মহব্বতের সাথে দিছো না ঠেকা দিছো, যে ফালাইলে নিজের মনটা খারাপ লাগবে, এই জন্য ফালাইন না খাবার তুমি দিছো, মহব্বতের সাথে দাও নাই, প্রথম খাবারটা দাও নাই, চাহিদা থাকতে দাও নাই। হযরতে ফাতেমা কয় না না না, আমি এই পুরানটা দিব না, পুরান জামা পরে আমি আমার বিয়ের পিড়িতে বসবো, আমার নতুন জামাটা আমি ভিক্ষুকের হাতে তুলে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই স্বভাব যদি আপনার আমার ভিতরে থাকতো, এই সমাজকে সুন্দর আর দামি বানায় দিতেন যিনি, তিনি কে? এই স্বভাব আমাদের থাকার দরকার আছে না নাই বেকল? এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য আল্লাহর একজন প্রিয় ওলি আল্লামা শেখ সাদি বলেন, বখিল আর বুয়াদ জাহেদে বাহারুবার, বেহেশতি নাবাসাদ বাহুকুমে খবর। বখিল কখনো জান্নাতে যাবে না। দেখবেন এখানে একটা মাসআলা বলা যায়, একটা হলো বখিল আর একটা হলো কাঞ্জুস। বখিল আর কৃপণ, আর একটা হলো কি কাঞ্জুস। কাঞ্জুস বোঝেন? আরে বখিল হলো যে নিজে খায় কিন্তু অন্যরে দেয় না, এটা হলো কি বখিল। আরেকটা হলো কাঞ্জুস, যে নিজেও খায় না অন্যরেও দেয় না। এরা দোনো তলে জাহান্নামী, মানুষেরও দেয় না, গরিবরেও দেয় না, নিজেও খায়। বাজারে গেলে মূল আর পুঁটি মাছ ছাড়া কিচ্ছু চোখে দেখে না। ঘরে যে বুড়ি একটা মা আছে, আহারে বৃদ্ধা মা, বৃদ্ধ একটা বাবা, যেই বাবা গরুর লাঙল দিয়া হাল বায়া বায়া তরে মানুষ করছে। এমনও বাবা আছে সংসারে, শুনেছি মুরব্বীদের মুখে শুনেছি, চামড়ার জুতা কিনা একটা চামড়ার জুতাও পায়ে দিতে পারে নাই। মেয়ে বিয়ে দিছে, জামাই বাড়ি বেড়াইতে যাবে, আরেক বাড়ির থেকে একটা জুতা হাওলাত করে না পায়ে দিয়া তারপরে বেড়াইতে গেছে। এমন মা ছিল শুনেছি, মুরব্বীদের মুখ থেকে শোনা গল্প। বিবি গরুর মাংস খাইতে চাইছে, স্বামীরে বলছে, স্বামী গো যদি একটু গরুর গোস্ত আনতা, গরুর গোস্ত দিয়ে একটু ভাত খাইতাম। দিনের পর দিন চলে গেছে, 6 মাস বছর চলে গেছে, একদিন গরুর গোস্ত কিনাও খাওয়াইতে পারে নাই। ওই মা অন্ধকার কবরে, বাবা কবরে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার। ঘরের মধ্যে ওই বুড়া বাবা আছে, বুড়া মা বাজারে যায়, পাট নেওয়া বাজারে গেছে, পেঁয়াজ নেওয়া বাজারে গেছে, 15,000 টাকা বিক্রি করছে, রাবার দিয়া বাইন দেয়া এমনভাবে বাঁধছে জানি কেউ খুলতে না পারে। আইন না বউরে কয় শিকার পাইলে থাও, আর নয় তো কয় সোনালী ব্যাংকে ঢোকাও, নয় তো রূপালী ব্যাংকে ঢোকাও। কবরে যাবি, তোর টাকা ব্যাংকেই পৌঁছে থাকবে, নিজেও খালি না, পরিবারের কেউরে খাওয়ালি না, গরিবের মুখেও দিতে পারলি না, তোর টাকাই তোরে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কোরআন বলে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর খালি মাল গণতে থাকে। সোনালিতে 20,000, রূপালিতে আছে 10,000, খালি গনে। জমিন 10 বিঘা আছে, আর 1 বিঘা হইলেই তো 11 হয়ে যায়। ক্ষেতের পাশ 40 হাত আছে, আর 10 হাত হইলেই তো 50 হাত হয়ে যায়, 3 পোলারে বাড়ি করে দিতে পারি। খালি গনে আর হিসাব করে। বউরে কয় কাগজ কলম লাও, দেখি ওই উত্তর পাড়ার ওই জায়গায় একজনে 8 কাঠা জমি বেচবে, জমিটা কিনতে পারি কিনা। নিজেও খায় না, পোলা পানরেও খাওয়ায় না। বুড়া মা ঘরে, বুড়া বাবা ঘরে, এদেরকেও খাওয়ায় না। এরা কাঞ্জুস। বলেন এরা কি? এরা বখিলের চাইতো আরো বখিল, ডাবল বখিল। শুধু দান করলেই সব হয় তা না, নিজেও যদি ভালো খানা খায়, পরিবারের সন্তানরেও খাওয়ায়, বিবিরেও খাওয়ায়, মা বাবারে খাওয়ায়, ওই প্রতি লোকমা খাবারের বিনিময়ে আল্লাহ তাআলা আমল নামায় নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেছে, কেউ যদি বিবির মুখে 1 লোকমা খানা তুলে দেয়, এই 1 লোকমা খানার বিনিময়ে আল্লাহ তাআলা আমল নামায় নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। ধরেন আপনার ঘরে একটা বুড়ি মা আছে, আপনি বুড়া হয়ে দেখেন না কি হালাত। এখন তো যুবক টাগরা, খাইতে পারেন, একেবারে শুটকি রানলেও মনে হয় যেন পুরা কুরমা পোলাও দিয়ে ভাত খাইতেছেন। কিন্তু আপনার বুড়া মার তো রুচি নাই, সে তো খাইতে পারে না। আপনি তো নিজের উপর ভিত্তি করে খালি শুটকি আর ওই যে আপনি পাইছেন মোলা আর পুঁটি মাছ, আর তো কিছু আপনি চোখে দেখেন না। কিন্তু বুড়ি মা খাইতে গেলে চোখ দিয়া পানি বের হয়ে যায়, ভালো লাগে না। আপনি যদি বাজারে গিয়া বেজার হয়েন না বাবা,
এইগুলো না বললে আপনি বুঝবেন না, জান্নাতের রাস্তা খুঁজে পাবেন না। বাজারে গিয়া লস্কর দিয়া বাজারে গিয়া দেখছেন সুন্দর একটা বোয়াল মাছ উঠছে, শীতের দিন, বেচছো 15,000 টাকা, হয়েছে 3,000 টাকা দিয়ে মাছটা কিনছো। মাছটা নিয়ে যদি তুমি বাড়ির ঘাটায় আসো, তোমার ছোট্ট বাচ্চাটা দৌড়ায়া তোমার কাছে গিয়া বাবারে জড়ায়া ধরবে, বাবা এত বড় একটা সাপ আনছে। এক দৌড় দিয়া দাদার কাছে যায়, দাদার গলাটা জড়ায়া ধরো, দাদা গো, ও দাদা ভাই দেখা যাও, আমার বাবাই বড় একটা সাপ আনছে। কথা কয় না? এই বাচ্চাও কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। তোমার বৃদ্ধা মা, তোমার বুড়ি মা কাচারি ঘর থেকে যখন আওয়াজ পাইছে নাতি দৌড়ায়, কি সাপ আনলো, তোমার বুড়ি মা বের হয়ে আসছে, আমার বাজান বাজারে গেছে আজকে পাট নিয়া, কি আনলো দেখি, দেখি এত বড় একটা বোয়াল মাছ। মা দিলটা ভরে গেছে, কয়েকদিন ধরে খানা খাইতে পারি না, হয়তো আজকে আমার বাজারে সুন্দর একটা মাছ আনছে, মনে হয় আজকে 4টা ভাত পেট ভরে খাইতে পারবো। মা ওই জায়গার থেকেই দোয়া করা আরম্ভ করে দিস। জোহরের নামাজের পর মা আজকে নামাজ পড়ে যায়, নামাজ থেকে উঠে না। বৌমা ডাক দিয়া, আম্মা আসেন, খাইতে আসেন। কয় তোমরা খাও, আমি আসতেছি। মা ওই জায়গায় হাত তুলে পালাইছে, আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ গো, এই আমার কলিজার টুকরা সন্তান খেতে খাটে, আল্লাহ মাঠে ঘাটে কষ্ট কইরা আজকে কয়টা ফসল বেচছে, টাকাটা দিয়াও আমি মায়ের জন্য এত সুন্দর একটা মাছ আনছি। আল্লাহ আমার বাজারের হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, আমার সন্তানরে বিপদ দিও না, মুসিবত দিও না। এই বাবার আর মায়ের চোখের পানির বরকত আল্লাহ তাআলা তোর হায়াতেও বরকত দিবে, কামাইতেও বরকত দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। কিন্তু এই কাজ তো তুমি করতে পারো না, খালি শিকার পাইলে টাকা জমাও। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর মাল খালি গনে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাদা। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, মাল খালি জমায় আর খালি গনে, এদের জন্য ওয়াইল, এদের জন্য দুর্ভোগ, এদের জন্য জাহান্নাম। ওই জাহান্নামীরা বলবে 4 কারণে আমরা জাহান্নামে আসলাম। 1 নম্বরে নামাজ পড়ি নাই, 2 নম্বরের কারণ আলাম না কোনো তুইমুল মিসকিন, জীবনে কোনোদিন এতিম মিসকিনদের খাওয়াই নাই। এই কারণে তোমার জাহান্নামে জ্বলতে হবে বাবা। নিজেও খাও নাই, নিজের রুহুটারেও ভালো জিনিস দেয় না, শুধু টাকা টাকা কইরা। তোমার বাবাও গেল একই রোগে মইরা, তুমিও যাইবা একই রোগে মইরা, তোমার সন্তানটাও একই রোগের রুগী। বাবা কি নিয়া কবরে যাইবা? এই জন্য রুহুরেও শান্তি দাও, পরিবারেও শান্তি দাও। ভালো একটা খাবার বাজার থেকে কিনে আনলে স্বামীর প্রতি স্ত্রীর মহব্বতও বেড়ে যায়, ঠিক না বেটি? বিবির জন্য একটা 3 পিস কিনে আনছো বলা কওয়া ছাড়া, বলেন তো ওই বিবি স্বামীর ভক্ত হবে না স্বামীর বিরোধী হবে? চাই নাই, তুমি পাট বিক্রি করে স্ত্রীর জন্য একটা 3 পিস বলা ছাড়া কিনে নিয়ে আসছো। বলেন এই কথাটা, এই যে একটা কাজ করলেন, এর দ্বারা কি স্বামী স্ত্রীর মহব্বত দূর হবে না আর মহব্বত বেশি হবে? বেশি হবে, ঘরের মধ্যে শান্তি হবে। আর যদি বিবি খালি কয়েকটা 3 পিস কিনা দাও, শিরা গেছে, দাঁড়াও আটটু শিরা লোক শিলায় পড়তারও না, তাহলে তো ঘরের মধ্যে উহুদ বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। নিজেও শান্তি পাইবে না, বিবিও শান্তি পাবে না, সন্তানও শান্তি পাবে না, ঘরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের খাসলাত এটা, আমাদের খাসলাত। নিজেও খায় না, সন্তানরাও খাওয়ায় না, বিবিরেও দেয় না। গরিব মিসকিন তো বাদেই দিলাম, এরা তো আইলে যদি দেখে ঘরে পিঠা বানায়, দরজাটা লাগায়া দে। পিঠা বানাইতেছে পাশের বাড়ি, ওরা জানি না দেখে না আসে, দরজাটা কি করে দে, একটু ঠেলা দেয়, দরজাটা লাগাইয়া দে। এ আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। রহমতে আলম নবী নিজে না খায়া সাহাবায়ে কেরামকে খাওয়াইছে, নিজে না পইরা উম্মতের জন্য আল্লাহ নবী সব বেলায়া দিছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের খাবারের চিন্তা করে নাই, অকাতরে যা আসছে সব উম্মতের জন্য বিলায়া দিছে, গরিবের জন্য বিলায়া দিছে। আল্লাহ তাআলা তাদের নামটাকে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে, এরা প্রথম সারির জান্নাতি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তো যারা পরিবারে খাওয়ায় না, নিজের সন্তানরে খাওয়ায় না, বুড়া মা বাবারে খাওয়ায় না, এরা কেমনে মসজিদ মাদ্রাসায় দিব? এই জন্যই তোরা দান করতে পারে না, ওরা দান করে না। যদিও দান করে, দেখবেন ধান যখন আসে, ধানটা যখন আসার পরে, ধান শুকানোর পরে, ঝাড়া পোছা করার পরে, ওই যে আগলা ধান কয় না, অর্ধেক সিট আর অর্ধেক কি ধান, এই রকমের বস্তা বইরা রেখা দেয়। ধান আসছে ঠিকই আছে উঠানে, হুজুর আপনাদের মাদ্রাসায় দেওয়ার ধান এখনো রেডি করি নাই। মাদ্রাসায় দেওয়ার জন্য ধান কি করে না, এখনো
রেডি করে না। আমিও ছোটোবেলায় আমিও যেখানে পড়েছি আমার মাদ্রাসায় ধান কালেকশন করাইতো। তো গেছি, বস্তাটা বাইন্দা রাখছে এই টেবিলটার সমান বড় প্লাস্টিকের বস্তা। তো এখন এত বড় বস্তা দেখে তো আমাকে মাথা ব্যথা হয়ে গেছে। ছোট মানুষ, এখন বাড়িওয়ালা কয় না পারবো, এই ছেলে পারবো। তার মানে যদিও বস্তা বড়, ভিতরে তো ধান আছে অর্ধেক সিটা, হালকা তুলার মতো ওজন, তার মানে 20 কেজি। এমন বস্তায় ভরছে মনে হয় যেন 1 মণ 1.5 মণ, কিন্তু ওজন কত? 20 কেজি। ঢাইলা দেখে সিটা আর সিটা। তো এইটা ফালান লাগবো, এই জঙ্গলে ফালান লাগবো, তো মাদ্রাসায় দিয়ে দিই যা। আল্লাহ কয় এমন দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। আলাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিন খাওয়াই নাই আল্লাহ, আমরা গরিব খাওয়াই নাই, গরিবরে দেই নাই। খবর নিতে পারেন না, এমন অনেক এতিমখানা আছে, মাদ্রাসা, যেই জায়গার ভিতরে মিসকিন পালা হয়, গরিব পালে। এমন বহুত মুহতামিম আছে মিসকিনদেরকে নিয়ে বিপাকে পড়ে যায়, খাবার নাই, পোশাক নাই, চিকিৎসা নাই। তাদেরকে চুলার মধ্যে পানি দিয়া মুহতামিমরা দৌড়ায়, মানুষের দ্বারে দ্বারে গিয়া, বাজারে গিয়া কয় আজকে বোর্ডিংয়ে পানি দিছি, এখনো পর্যন্ত চাউল দিতে পারে না, 1 বস্তা চাউল দিবেন। আসে না নাই? জোরে কোন আসে না নাই? এ আমার বাবা, এদেরকে তাড়ায়া দিবেন না। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া কয়, হাবিব আমার, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু গো, আমি কিন্তু আপনার এতিম পাইছি, তারপর আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমরে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার একজন ভিক্ষুক, একজন চানেওয়ালা, একজন পথিক যখন আপনার কাছে হাত পাতে, তাকে আপনি কখনো খালি হাতে ফেরাইয়া দিবেন না। নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আর আমরা আইলেই কই মাফ করেন, আইলেই কই কি মাফ করেন, আইলেই কই মাফ করেন। অথচ আল্লাহর নবীর এমন কোনো সাহাবী নাই যে ডেলি দিছেন। আমরা বছরে একবার দেই, হুজুর আর কত দিন এগোর লেগে কি ঘর বাড়ি করে রাখছি নাকি? এই মাহফিল, এই কোরবানি, এই রমজান, আর কতদিন? অথচ সাহাবায়ে কেরাম কি এই মাহফিল আর এই রমজান আর এই কোরবানি দিছে না? প্রতিদিন দিছে। এক মজলিসের ভিতরে নবীজি বসা, ডাক দিয়া বলে, ও সাহাবীরা কে আসো? আজকে ফজরের নামাজটা জামাতে পড়ছো, কে আসো? সাহাবায়ে কেরাম সবাই হাত তুলছে, আবু বকর হাত তুলছে, হুজুর আমি বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আজকে তাহাজ্জুদ পড়ছে, এমন কে আসো? সব সাহাবীরা হাত তুলছে, হয়তো 2-1 জনের তাহাজ্জুদের জন্য হাত তুলতে পারে নাই। সিদ্দিক আকবর সবার আগে হাত তুলছে, কয় বালা ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি কয় এমন কে আসো, গতকাল নফল রোজা রাখছিলা, এবার তো অর্ধেকের কম লোক হাত উঠাইছে, 3 ভাগের 1 ভাগ, কিন্তু এইবারও আবু বকর হাত উঠায় কয় হুজুর আমি গতকাল রোজা রাখছিলাম। সুবহান, সব জায়গায় হাত উঠায় কে? আবু বকর। নবী কয় গতকাল দান করছিলা, কেউ আসনি? গতকালকে কি করছিলা? দান করছিলা, কিছু সদকা করছিলা, এমন কেউ আসনি? সবাই হাত উঠাইতে পারে না। আবু বকরের ঘরে তেমন খাবার নাই, ঘর বাড়ি সব ফালায়া মক্কায় হিজরত করছে মদিনায়। নুন আনতে পান্তা ফুরায়, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই। এই মানুষ কয় হুজুর গতকালকেও আমি দান করছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বেলালের মতো মানুষ, যেই বেলালের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, নবীজি কয় আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন জিল আরশি ইকলালা, বেলাল রে দারিদ্রতাকে ভয় পাইও না, যা আছে দিয়ে দাও। এই পরের বেলার খাবারের চিন্তা নাই, আসমানের মালিক ব্যবস্থা করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো রিজিকের মালিক কে? সাহাবায়ে কেরাম ডেলি দিছে, ডেলি ডেলি। নামাজ যেমন সব সময় পড়তে হয়, দানটাও একটা ইবাদত, এটা ডেলি করতে হয়, কম বেশি, ঠিক না বেঠিক? এই জন্য ভিক্ষুক আসতে ফিরাইয়া দিবেন না। 1 টাকা পারেন 1 টাকা দিবেন, 2 টাকা পারেন 2 টাকা দিবেন, ডেলি দিবেন। কারণ কোন দিনেরটা আপনার কবুল হয় আল্লাহ ছাড়া কেউ। আপনার পকেটে কেন ভাঙতি কয় টাকা থাকে না? ভিক্ষুকের জন্য কেন থাকে না? এটা পণ করেন যে একটা জুমায় যেন টাকা ছাড়া মসজিদে না যায়, একটা মাহফিলে যেন টাকা ছাড়া না যায়। মাঝে মাঝে সফর অবস্থায় মসজিদে নামাজ পড়া দান বক্সে 10টা টাকা ফালায় আসবেন। হতে পারে এই মসজিদটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই কবুলকৃত মসজিদের সাথে আপনার 10টা টাকা যদি লাইগা যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে ও মসজিদ তোর ভিতরে কারা নামাজ পড়ছিল নিয়ে আয়, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। ওই যে আপনি 10 টাকা দিয়ে আপনি একদিন নামাজ আদায় করছেন, শরীক হয়ে গেছেন, এর উসিলা আল্লাহ আপনারও জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? কারণ ওখানে যে দান করছেন কেউ তো আপনারা চিনে না, ওখানে কোনো লোক দেখানোর উদ্দেশ্য
ছিল না। আপনার এলাকার মধ্যে তো আপনার লোক দেখানোর উদ্দেশ্য হতে পারে। এই জন্য আমার বাবা ওই জাহান্নামীরা ডাক দিয়া বলবো আলাম না কুনু তুইমুল মিসকিন, আল্লাহ গো আমরা মিসকিন খাওয়াই নাই, আমরা গরিব খাওয়াই নাই। বর্তমানে কলেজে যাবেন এরা মিসকিন খাওয়ায় না, ভার্সিটিতে যাবেন এরা মিসকিন খাওয়ায় না। শুনছেন নি অমুক এতিমখানা প্রাইমারি স্কুল, জীবনে শুনছেন নি কথা? অমুক এতিমখানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শুনছেন? উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্লাস এতিমখানা শুনছেন নি? কলেজের নামে শুনছেন নি অমুক এতিমখানা কলেজ, অমুক এতিমখানা ভার্সিটি, অমুক এতিমখানা বিশ্ববিদ্যালয়, জীবনে শুনছেন নি? এই সমস্ত প্রতিষ্ঠানে যদি কেউ ভর্তিও হতে যায়, এতিম মানুষ গরিব মানুষ যদি বলে ভাই আমার ভর্তির টাকাটা আমার ফ্রি করে দেন, চিকিৎসা খরচটা ফ্রি করে দেন, সেমিস্টার ফিটা আমার মাফ করে দেন, কয় আমাদের এখানে সুযোগ নাই, তুমি এতিমখানায় যাও। কথা কয় না? বলবে কি না? কি বলবে? আমাদের এখানে সুযোগ নাই, কই যাও? এতিমখানায় যাও। এতিমখানা পাইবা শুধু কওমি মাদ্রাসায়। জোরে কন্যা কোথায়? কওমি মাদ্রাসা। এরা এতিম লালন পালন করে। মাঝে মাঝে কিছু হুজুররা ছাত্রদেরকে নিজের সন্তানের মতো ভাবে। কারণ দেখবেন কিছু মানুষ নিজের সন্তানকে ভুলতে পারে, সন্তানের জন্য কাঁদে না, কিন্তু ছাত্রদের জন্য কাঁদে। এমন আদর্শবান শিক্ষক আপনি কলেজে গেলে পাবেন না, ভার্সিটিতে গেলে পাবেন না, বিশ্ববিদ্যালয়ে পাবেন না। এমন আদর্শবান শিক্ষক শুধুমাত্র কওমি মাদ্রাসায় পাওয়া যায়। কথা ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়া, এই যে গত পরশুদিন ভূমিকম্পের ঘটনা আল্লাহ দেখায়া দিল বিশ্ববাসীকে। ও বিশ্ববাসীরা, তোমরা নিজের চোখে দেখো, এই যে গত পরশুদিন যে সকাল 10টা 38 মিনিটে যে ভূমিকম্প হইল, মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্প, যেই ভূমিকম্পের কারণে তোমার আর আমার রুহুটা যেন বের হয়ে যাবে ভাব। হায় হুতাশ, মানুষের ভিতরে চিৎকার চেঁচামেচি আওয়াজ। এমন কোনো মানুষ নাই ভূমিকম্পের সময় যারা বহুতল ভবনে ছিল চোখে পানি আসে নাই। আমি প্র্যাকটিক্যাল একটা ভবনের 4 তলায় ছিলাম, আমি নিজেও দেখেছি, আমার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। বুঝেছিলাম যে এইভাবে ভবনটা কাঁপতেছে, মনে হয় এবার এই জীবনটা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা জবান দিয়া বের হয়ে গেছে। আল্লাহ গো যদি মরণ দিয়া দাও, কালিমার হালাতেই মরণ দিও। জানালা দিয়া তাকায় দেখি আশেপাশে সব বাড়ির থেকে চিৎকার আসতেছে, বাঁচাও 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 বলে চিৎকার শুনি। কেউ সিঁড়ি বায়া পড়তেছে, কেউ লাফায়া পড়তেছে, কেউ সানসেট বায়া পড়তেছে। ভূমিকম্প যে কোনো সময় মরণায় সাজাইতে পারে। নিজের চোখে যখন কাঁপুনি দেখছি, মানুষের কলিজা কাঁপে গেছে। সন্তান ফালায়া শপিং মলের ভিতরে, বাবা সন্তান নিয়ে শপিং মলে ঢুকছে, হঠাৎ যখন কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে, সন্তানের কথা বাবা ভুলে গেছে, বাবা লাফ দিয়া বের হয়ে গেছে। ওই সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে সন্তান অনেকক্ষণ পর পিছনে পিছনে দৌড়াইয়া বের হয়েছে। বাবা সন্তানদের নিয়ে যে বের হবে এই সুযোগটা পর্যন্ত পায় নাই। তাহলে হাসরের ভয়াবহতা কেমন হবে রে বাবা? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। এই আমার বাবা সন্তানকে ভুলে যাবে, কিন্তু বলেন তো সন্তান যে বাবা ভুলে যায়, কিন্তু একটা কওমি মাদ্রাসা, একটা হেফজখানা, যখন ভূমিকম্প আরম্ভ হয়, হাফেজ সাহেব শোয়া ছিলেন খাটের ভিতরে, তার নিচে আশেপাশের কয়েকটা বেডের মধ্যে তার কয়েকটা ছাত্র, 4-5টা ছাত্র, যেটা আমরা সিসি ক্যামেরার মধ্যে দেখলাম। হাফেজ সাহেব ভূমিকম্প দেইকা নিজের জীবন বাঁচাইতে একা একা দৌড় দেয় নাই। প্রথমে ওইটা ছাত্রগুলোরে ডাকাইছে, ছাত্রগুলোরে জমা কইরা, ছাত্রগুলোর একটা মুরগি যেমন পাখার নিচে বাচ্চাগুলোর আশ্রয় দেয়, আমি নিজেও দেখেছি। এই হাফেজ সাহেব ছাত্রগুলোরে ডাইকা নিজে এইভাবে করে বুকের মধ্যে জড়ায়া ধরছে, মাথার উপরে একটা কোল বালিশ দিছে, যাতে করে কিছু পড়লে যেন বাচ্চাগুলোর ক্ষতি না হয়। নিজের চিন্তা করে নাই, নিজের মাথায় কিছু দেয় নাই। নিজের বাঁচার চিন্তা করলে নিজে আগে দৌড়ায় নেমে যাইতো ভবন থেকে। নিজের জীবনের মায়া বাজি রেখা এই ছাত্রদের প্রতি, এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, গরিবের প্রতি কি দয়ার ভালোবাসা। এই জন্য দেখবেন অনেক কওমি মাদ্রাসায় হাফেজ সাহেবরা রাত্র 4টা বাজে যখন ছাত্রগুলোরে উঠায়া দেয়, একা একা ছাইরা দেয় না, ওরা ওযু বানায়। হাফেজ সাহেব যেন বাবার মতো পিছনে পিছনে দাঁড়ায় থাকে, যে আমার বাচ্চাগুলো আবার ভয় পায় কিনা। লুঙ্গি পড়তে পারে না। অনেক সময় হাফেজ সাহেব কয়, হুজুর এই বাচ্চাটা হেফজখানায় পড়ে, লুঙ্গি পড়তে জানে না, আমার কাছে লুঙ্গিটা ধইরা নিয়ে আসা, আমি ওস্তাদ তার লুঙ্গিটা পরায় দিই।
বাবার মতো আদর দিয়া, সোহাগ দিয়া, মমতা দিয়া, ভালোবাসা দিয়া লালন পালন করার প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা। এ আমার বাবা, এরা এতিম পালে, মাঝে মাঝে খাবার থাকে না, মাঝে মাঝে আলু থাকে না, মাঝে মাঝে লবণ থাকে না, মাঝে মাঝে ডাল থাকে না, মাঝে মাঝে চাউল থাকে না, মাঝে মাঝে পানি থাকে না, মাঝে মাঝে গ্যাস থাকে না। কত কষ্ট কইরা আপনাদের হাতে পায়ে ধইরা একটু ধান আই না, একটু পাট আই না, একটু পেঁয়াজ আই না, তারপরে কষ্ট করে এতিমের লালন পালন করায়। এই যে এতিমরে খানা খাওয়ায়, যেই দায়িত্ব ছিল আপনাদের নিজেদের, যেই কারণে জাহান্নামে জ্বলতে হবে। ওয়ালাম না কুনু তুইমুল মিসকিন। আল্লাহ, আমরা জাহান্নামে আইছি কারণ আমরা জীবনে এতিম খাওয়াই নাই, অথচ এই এতিমদেরকে আর লালন পালন করতেছে। এদের উসিলে আপনি জান্নাতে যাবেন, এদের উসিলে আপনি মুক্তি পাওয়া যাবেন, কারণ আপনার ডিউটিটা এই আলেমরা পালন করতেছে, হাফেজরা পালন করতেছে। তাইলে বলেন তো, এদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? এটা হবে জাহান্নামে যাওয়ার 2 নম্বরের কারণ। 3 নম্বরের কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওই জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমরা ওই যে সীমা লঙ্ঘনকারী সমালোচকদের লগে লগে বৈশা বৈশা খালি সমালোচনা করতাম। হুজুর একটা ব্যবসা খুললা রয়েছে, ব্যবসা খুললা রয়েছে, ব্যবসা, ওয়াজ তো একটা ব্যবসা, মাদ্রাসা একটা ব্যবসা, এটা লাভ করতেছে, ব্যবসা করতেছে। বাবা, সমালোচনা করুন, একটা মাদ্রাসা করে দেখো। এ আমার বাবা, নিজের পরিবারের 5 জন সদস্য তা চালাইতে তুমি হিমশিম খাও, একটা মাদ্রাসায় শিক্ষকদের বেতন দিয়া, কারেন্ট বিল দিয়া, চাউল ডাউল কিনা 3 বেলা খাওয়া, একটা মাদ্রাসা চালানো সহজ কথা না। আসমান থেকে আসে না, এগুলো তো আপনাদের দ্বারাই হয়, আল্লাহর কিছু প্রিয় বান্দাদের দ্বারাই হয়। সমালোচনা করেন না, পারলে সহযোগিতা করেন। আসেন হুজুর, মঞ্চে আসেন, আলেম ওলামারা মঞ্চে আসেন, পারলে সহযোগিতা করবেন, সমালোচনা করবেন না। এই সমালোচনা করলে জাহান্নামে যাবেন। এটা আমার বানানো ওয়াজ না, আমার বাবার ওয়াজ না। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। 4 দোকানে বৈশা বৈশা মুখ ভেটকায় ভেটকায় খালি বলছি, ও তো একটা ব্যবসা খুলে নইছে, পারলে তুমি এমন একটা ব্যবসা খুলে দেখাও যে তুমিও পারো। কেন সমালোচনা করো? কেন প্রতিষ্ঠানের ক্ষতি করো? কেন এতিমের বদনাম করো? তুমি প্রতিষ্ঠানের বদনাম করা মানে নবীর বদনাম করা, এই ছাত্রদের বদনাম করা মানে আল্লাহর বিরুদ্ধে জিহাদ করা। কারণ এই এতিমরা হলো আল্লাহর মেহমান, এরা হলো আল্লাহর পরিবার। কারণ আল্লাহর রাসূল বলে, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, জমিনে আল্লাহর কিছু মেহমান আছে। সাহাবায়ে কেরাম বলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই মেহমান কারা? নবীজি বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এরা হলো আল্লাহর কোরআন পড়নেওয়ালা, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, এরাই হলো আল্লাহর মেহমান, আল্লাহর বিশেষ মেহমান। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, সমালোচনা করলে জাহান্নামে যেতে হবে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এটা 3 নম্বরের কারণ। আর 4 নম্বরের কারণ হলো, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ, ওই আখেরাতকে আমরা মিথ্যা বলতাম, আখেরাত বিশ্বাস করি নাই। কবর বিকি মোল্লারা কত ওয়াজই করে, এগো ওয়াজ শুনে লাভটা কি? এগো তো আমরা কম বুঝি নাকি? কিসের মৃত্যু হবে, কিসের কবর হবে? মইরা গেলাম তো শেষ হয়ে গেল। অথচ না বাবা, না মৌত কো সমঝায় গাফিল, ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মৌত হয় সুবহে দাওয়ামে জিন্দেগি। তোর মৃত্যু থেকে কিন্তু তোর আসল জীবন শুরু হয়ে যাবে বাবা। ওই কিয়ামতকে মিথ্যা বলিস না রে বাবা। কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। ওই মরণ রে ভয় কর, আল্লাহরে ভয় কর, আযাব রে ভয় কর, জাহান্নাম রে ভয় কর, ওই পুলসিরাত রে ভয় কর। একটু ভয় নিয়ে যদি কবরে যাইতে পারোস, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখায়া দিবে। কথা ঠিক কিনা? হাদিসের কিতাবের মধ্যে এক আল্লাহর বান্দা, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে ভীত সন্ত্রস্ত, সন্তানদেরকে ডাক দেয়া কয়, সন্তানেরা, আমি যেদিন মারা যাবো রে বাবা, জীবনও তো তেমন কোনো আমল করি নাই, কেমনে গিয়া কিয়ামতে আমি নাজাত পাবো? এই ফেরেশতারা যদি আইসা কবরে সওয়াল জবাব করে, কেমনে কবরের জবাব দিব? একটা কাজ করিস, একটা পুরাতন জামা পড়ায় আমারে তোরা দাফন করে দিস, একেবারে সিরা ফাড়া পুরাতন কাপড় পরাইস, নতুন কাপড় দিস না। কারণ নতুন কাপড়ে মোড়ায়া রাখলে ফেরেশতারা মনে করবো মাত্র লাশটা রাখছে, আর সিরা কাপড়ে, পচা কাপড়ে রাখলে ফেরেশতারা মনে করবো আরও আগে রাখা হয়েছে, আর সোয়াল জবাব বুঝি হয়ে গেছে। আমার কাছে সোয়াল করতে আসবে না, আমি মাপ পায়া যাব, আমি সোয়াল থেকে মুক্তি পায়া যাব। বলেন তো, তার দিলের হালাত জানেন যিনি, তিনি কে? শুধুমাত্র ফাঁকি দেওয়ার জন্য না, আল্লাহর ভয় নিয়ে এই কাজ করছে। সন্তানেরা তারে পুরান কাপড়, সেরা কাপড়, পুরান কাপড়ে মোড়ায়া কবরের মধ্যে রাখছে। ওই দিক দিয়া মুনকার নাকির ফেরেশতা আসছে কবরের মধ্যে সওয়াল করতে।
সোয়াল করতে আসলে এই জিজ্ঞাসা করে মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা। ওই লোকটা ডাক দেয়া কয় দেখো না আমার কাপড় পুরান, আমার কেন আমারও প্রশ্ন। বান্দা চোখের পানি পালা কান্না আরম্ভ করে দিবে, রব্বুল আলামিনের দয়া লাইগা যাবে, মায়া লাইগা যাবে। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা খবরদার আমার এই বান্দাটার আর একটা প্রশ্ন করিস না। আমার বান্দা আমার কবরের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার আযাবের ভয়ে, আমার পুলসিরাতের ভয়ে আমার বান্দা কত কৌশল করছে আমার কবরে বাঁচার জন্য, নাজাত পাওয়ার জন্য। আমার বান্দার এই ভয়টুকু আমি আল্লাহ কবুল করে নিছি। এই ভয়ের কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহরে ভয় করো, আল্লাহ দুনিয়াও জান্নাত বানাবে, পরকালেও জান্নাত বানাবে। আল্লাহর ভয় নিয়ে কবরে যায় ওরে বাবা। ওই যে হাফেজ সাহেবের কথা বলতেছিলাম, এই ভূমিকম্পের ভিতরে একজন সন্তানরে বাবা ভুইলা দৌড়ায়া বের হয়ে যায়, কিন্তু হাফেজ সাহেব বের হয় না। বাবার মতো স্নেহ দিয়া এতিমদেরকে লালন পালন করে, এতিমদের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে কালেকশন করে না এতিমদেরকে খাওয়ায়। ও টাকা দিতে পারে না, অসহায় মানুষ, ওরে খাওয়ায়। তুমি তো খালি জন্ম দিছো, তুমি তো আসল বাবা হতে পারো নাই। আসল বাবা তো নেই মাদ্রাসার হাফেজ সাহেব, মাদ্রাসার ওস্তাদেরা, যারা এত মাথার ঘাম পানি করে তোমার সন্তানরে মানুষ করতেছে, হাফেজ বানাইতেছে।